আকরাম, এখন পর্যন্ত কয়জনকে আটক করা হয়েছে? সার্বিকভাবে চট্টগ্রামে এ নিয়ে কি পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ আসিফ। আপনারা জানেন গতকালকে ইসকন সদস্যদের হামলায় চট্টগ্রাম আদালত ভবন চত্বর থেকে বাড়ি ফেরার পথে একা পেয়ে যে আইনজীবীকে হত্যা করেছে তার হত্যার প্রতিবাদে পুরো চট্টগ্রাম জুড়ে চট্টগ্রামবাসী বিক্ষোভে ফুঁসে উঠেছে। একই সাথে তারা বারবার একটা বিষয়ই বলছেন, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে বিচারের দাবি করছেন। একই সাথে আজকে সকালে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে তার প্রথম জানাজা ছিল এবং নগর জমিয়তুল ফালাহ ময়দানে দ্বিতীয় জানাজা লাখো লাখো জনতার ঢল নেমেছে। যেই জনতায় রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র জনতা তার জানাজায় অংশ নিয়েছেন। এবং আপনারা জানেন গতকালকে রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে চিরুনি অভিযান দিয়ে তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে কতজনকে আটক করা হয়েছে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি, যেহেতু এখন আমরা আছি নগরের টাইগার পাস এলাকায়। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ ছাত্র জনতা টাইগার পাসে এই বিক্ষোভ করছেন। তারা নগরীর জমিয়তুল ফালাহর দ্বিতীয় জানাজা শেষে কিন্তু টাইগার পাসে সমবেত হয়েছেন। এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা দাবি করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের কাল বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে যেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হয় এবং এই হত্যাকাণ্ডটি যাতে কোনো ধরনের ধামাচাপা দিতে না পারে সেই বিষয়টি তারা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং একই সাথে চট্টগ্রামের ছাত্র জনতা যেটি জানাচ্ছেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য। আসিফ, এখন পর্যন্ত চট্টগ্রামের আইনজীবী হত্যার সর্বশেষ ছিল আমার কাছে। আসিফ।